আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড পিক্সেল ল্যাব বনিফাই নিউ এপিসোড। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো পিক্সেল ল্যাব বনিফাই আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। কি সে ভিডিও আমি আপনাদেরকে আমার পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করে দেখাই। তো আমার পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করার পরে দেখেন শুরুতে কিন্তু নিউ টেক্সট নামক একটি টেক্সট লেখা আছে, কেমন? এরপরে যদি আমি আবার প্লাস আইকনে ক্লিক করে তারপরে আবার নতুন একটি টেক্সট নিই, দেখেন এখানে সেম নিউ টেক্সটই লেখা উঠে, অন্য কিছু কিন্তু উঠে না। তো অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করছেন যে এই জায়গায় কিভাবে নিজেদের নাম সেট করতে হয় সেটার একটা ভিডিও দিতে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এখানে নিউ টেক্সটের জায়গায় নিজের নাম বসাতে হয় ইনশাআল্লাহ। এরপরে পাশাপাশি আরও কিছু দেখিয়ে দিব ইনশাআল্লাহ কিভাবে এই অপশনগুলোর পাশে ইমোজি সেট করা যায় এবং কি এক ক্লিকে অ্যাপের নাম চেঞ্জ করা যায় এবং ইমেজিং স্টুডিও লেখাটা চেঞ্জ করা যায়। তো এরপরে আবার এই যে ফন্ট অপশনে এগুলো কিভাবে চেঞ্জ করা যায়। আপনারা একটা জিনিস মনে রাখবেন, এগুলো হচ্ছে স্ট্রিং, কেমন? এই যে এগুলো হচ্ছে স্ট্রিং, এরপরে এরপরে এর নামগুলা, এগুলো হচ্ছে এক কথায় স্ট্রিং। স্ট্রিং আপনারা মনে রাখবেন। স্ট্রিং মনে রাখলে মনে করবেন আপনাদের অর্ধেক কাজ শেষ। স্ট্রিংগুলো কিভাবে আপনারা চেঞ্জ করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখাবো ইনশাআল্লাহ। এরপরে আবার অনেকে কমেন্ট করছেন এই জায়গার নামটা কিভাবে চেঞ্জ করতে হয়, তো আজকে সেটাও দেখাবো ইনশাআল্লাহ। তো এমনিতেই এগুলো দেখাইতে দেখাইতে আমাদের এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যেতে পারে, তাই আর অন্য কিছু দেখাবো না, বাকিগুলো আরেকদিন দেখাবো ইনশাআল্লাহ। তো আবার অনেকে বলছেন যে পিক্সেল অ্যাপের এই উপরের নামটা কীভাবে চেঞ্জ করতে হয়, এটা নিয়ে আরও একদিন আরেকটা ভিডিও নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। তো আজকে শুধু আপনাদেরকে এই স্ট্রিংগুলো কীভাবে চেঞ্জ করতে হয় সেটা দেখাই। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি ইন্ট্রো ভিডিও দেখে আসি। ইন্ট্রো পর আবার চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত ভিডিওতে। তো ফার্স্ট অফ অল আমাদেরকে এই কাজগুলা বা স্ট্রিংগুলা চেঞ্জ করতে হলে কি করতে হবে, আমাদের অ্যাপিকে এডিটর প্রো প্লাস প্লাস এই অ্যাপটি ওপেন করতে হবে। ওপেন করার পর সিলেক্ট অ্যাপ ফাইল এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের সামনে আমাদের ফোনে যতগুলো অ্যাপস আছে সবগুলো শো করবে। তো আমরা আমাদের পিক্সেল অ্যাপটাকে সিলেক্ট করব, এরপর ফুল এডিটে ক্লিক করব, এরপর নিচে অল ফাইলস লেখা আছে এটাতে ক্লিক করব। এরপর দেখেন আমাদের সামনে স্ট্রিংগুলো শো করতেছে। এই যে দেখেন নিচে তিনটি অপশন আছে, 1 2 3। এর প্রথমটাই কিন্তু স্ট্রিং, দ্বিতীয়টা ফাইলস, তৃতীয়টা ম্যানিফেস্ট, দেখছেন? তো আমাদেরকে মেইন যেটা সেটা হচ্ছে স্ট্রিংটাই চেঞ্জ করতে হবে। তো আপনারা যারা বলছেন যে এই জিনিসগুলো পান না, এই জিনিসগুলো কিন্তু এখানেই আছে, দেখছেন? একদম সহজ, একদম ইজি। অনেকে বলছেন যে এই ক্রেডিটটা চেঞ্জ করতে, অ্যাবাউট ডায়লগে যে ক্রেডিটটা আছে আমি দেখাই। এই যে ক্রেডিট, এই ক্রেডিটটা কিভাবে চেঞ্জ করে এবং কি ক্রেডিটের ভিতরে নাম কিভাবে অ্যাড করতে হয় সেটা দেখাইতে। তো এই ক্রেডিটের জায়গায় আপনারা কি করবেন, আপনাদের নামটা বসিয়ে দিবেন। ধরেন আমি আমার একটি নাম বসিয়ে দিই। আমার কাছে একটি স্টাইলিশ নাম আছে, আমি আগ থেকেই কপি করে রাখছি, এই রাশেদ নামক এটা। তো এটা আপনারা কিভাবে বানাবেন, অনেকে বলছেন যে এটা কিভাবে বানানো যায়। এগুলো বিভিন্ন সিম্বল কিবোর্ড আছে, কিবোর্ড থেকে একটি একটি করে নিয়ে মাঝখানে নিজের নামটা বসিয়ে দিলে হয়ে যায়, কেমন? তো আমি এটা বসিয়ে দিলাম, এরপর ওকে দিব। এরপরে ওকে দেওয়ার পরে এখানে কিন্তু আবার টেক্সট লেখা আছে। এই টেক্সটটা কোনটা? এই টেক্সটটা হচ্ছে উপরে প্লাস আইকনে ক্লিক করলে যে টেক্সটটা আছে এটা। এরপরে এগুলো সবগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। এই যে একটু আগে আমরা স্টিকার দেখলাম, শেপ দেখলাম, এগুলো ওখানে আছে। এই যে এই টেক্সটের উপরে স্টিকার, আবার শেপ টেপ যা আছে সব কিন্তু এখানেই আছে। এরপরে নিউ টেক্সট, বিশেষ করে যারা বলছেন যে নিউ টেক্সটের জায়গায় নিজের নাম বসাতে চান সেটা দেখাই দিই। তো পথে পথে কিন্তু আমাদের অনেকগুলো শো করতেছে। এই যে এখানে আবার অ্যাপের নাম আছে, অ্যাপের নাম আপনারা যেটা মন চায় ওটা দিতে পারেন। যেমন আমি পিক্সেল ল্যাব প্রাইম দিলাম,
ওকে, এরপরে দেখি আরও কিছু পাওয়া যায় কিনা। নিউ টেক্সট, যেটা আবার আপনাদেরকে বলি, অনেক কিছু আবার যদি আপনারা না পান, খুঁজে পাইতে অনেক দেরি হইতেছে, তাহলে আপনারা এখানে সার্চ করবেন। এই নিউ লিখলে হয়ে যাবে। এই যে দেখেন নিউ টেক্সটের জায়গায় ধরেন আমি আমার নামটা বসিয়ে দিই, বা আমি ক্রেডিটের জায়গায় আমার নাম বসাইছি, এখানে শুধু সিম্বলটা বসাই দিই। কেমন দেখেন এখানে কিন্তু বসে গেছে। এরপরে ক্রিয়েট নিউ, এটা অন্য জায়গায় আছে। তো এরপরে আবার অনেকে বলছেন যে এই জায়গাটা চেঞ্জ করতে, এই যে ওপেন পিক্সেল ল্যাব প্রজেক্ট, এটা তো এটা আমরা খুঁজে বের করব। এখানে সার্চ করব ওপেন এরপরে পিক্সেল ল্যাব, এই যে এখানে সার্চ করে দিলাম। দেখেন এখানে ওপেন পিএলপি ফাইলের ভিতরে এটা আছে, দেখছেন ওপেন পিএলপি প্রজেক্ট। এখানে দেখেন আপনারা মিলিয়ে দেখবেন, এই যে ওপেন পিক্সেল ল্যাব প্রজেক্ট, ওখানেও সেম ওপেন পিক্সেল ল্যাব প্রজেক্ট। কেমন, তো আমি এই জায়গায় ধরেন আমি একটা নাম বসিয়ে দিই, আপনারা যেন সহজে বুঝেন। দেখি আমার এখানে আর কোনো স্টাইলিশ নাম আছে কিনা, অনেক আগে কপি করে রাখছি। এই যে এটা আছে, এটা বসিয়ে দিই যেন আপনারা সহজে বুঝেন আর কি। তো এরপরে দেখেন এখানে আমরা কেটে দেওয়ার পরে কিন্তু অন্যগুলো আসতেছে না। অন্যগুলো আসতে হলে আমাদেরকে ডিফল্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পর যে কোনো একটাতে ক্লিক করব, ক্লিক করলে আবার এগুলো আসবে, কিন্তু সবগুলো আসবে না। তো সবগুলো আনতে হলে আমাদেরকে আবার আগের জায়গায় ক্লিক করতে হবে, এরপর ডিফল্টে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখেন সবগুলো চলে আসছে। এইটা হচ্ছে এই যে এই জিনিসটা ডিফল্ট। কেমন, তো এরপরে আর কোন কোন জায়গা আপনারা চেঞ্জ করতে চান দেখি আপনাদেরকে, আর কোন কোন জায়গায়। ও আরেকটা হচ্ছে ফন্টের জায়গায়, এখানে আমি ফন্টের জায়গাটা চেঞ্জ করে দিই। ফন্টের কোনটা, এই যে আপনাদেরকে দেখাই, এখানে টেক্সটে ক্লিক করলাম, এরপরে ফন্টে গেলাম। ফন্টে আসার পর দেখেন ফন্টস লেখা আছে, মাই ফন্টস রিসেন্ট। তো আমি এখানে ফন্টস লিখে দিই, এখানে সার্চ করে দিই ফন্টস। ওইখানে যেভাবে আছে আপনারা ওইভাবে এখানে সার্চ করবেন, তাহলে পেয়ে যাবেন। এই যে ফন্টসের জায়গায় ধরেন আমি প্রাইম ফন্টস দিই, যেহেতু আমাদের পিক্সেল প্রাইম, তাহলে প্রাইম দিয়ে দিই, প্রাইম ফন্টস। কেমন, এরপরে মাই ফন্টস তো আছে, ওই এটা চেঞ্জ করা লাগবে না। এরপরে আমি আবার ডিফল্টে ক্লিক করে অন্যটা ক্লিক করে তারপর আবার ডিফল্ট দিই। এরপরে এখানে আর কি চেঞ্জ করা যায়, সার্চের জায়গায় আপনারা আপনাদের নাম বসাতে পারবেন। এরপরে আবার এখানে আপনাদের নাম দিতে পারবেন। আপনাদেরকে দেখাই, এই যে এখানে প্রজেক্ট নাম, আপনারা শুধু এর নামগুলো মনে রাখবেন, নামগুলো মনে রাখলে হয়ে যাবে। ওখান থেকে আপনারা খুঁজে বের করতে পারেন, যেমন প্রজেক্ট নাম, এই যে দেখেন এখানে আমরা পেয়ে গেছি প্রজেক্ট নাম। প্রজেক্ট নামের জায়গায় আমরা একটি নাম দিয়ে দিই, ধরেন আমি আমার এই স্টাইলিশ লেখাটা দিয়ে দিই। এরপরে আর কি চেঞ্জ করা যায়, ও আরও একটি জিনিস, সেটি হচ্ছে আপনাদেরকে দেখাই, এই যে আমাদের লিঙ্ক, এখানে কিন্তু আবার আপনারা খেয়াল করেন থ্রি ডটে ক্লিক করার পরে দেখেন এখানে টিউটোরিয়ালস লেখা আছে। কেমন, এই টিউটোরিয়ালসে ক্লিক করার পরে কিন্তু আমাদেরকে একটি ইউটিউব চ্যানেলে নিয়ে যায়, ওদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল যেটা আছে সেটাতে নিয়ে যায়। তো আমরা এখানে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব। দিতে হলে কি করতে হবে, আমাদেরকে অ্যাপি ক্রিয়েটরে এসে এই যে টিউটোরিয়ালস একদম সবার নিচের উপরেরটা, তো এখানে আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব। আমি আগ থেকে কপি করে রাখছি, এখানে বসিয়ে দেবো, ব্যাস। দেখেন এখানে আমি বাংলাগুলো কেটে দিই, জাস্ট লিঙ্কটা বসিয়ে দিই, এরপর ওকে। এরপরে আপনারা কিন্তু আবার চাইলে এখানে কিসের লিঙ্ক বসাইছেন সেটার নামও দিতে পারেন। সেটার নাম কি
আপনারা এখানে দেখেন টিউটোরিয়ালস লেখা আছে, কেমন? এই টিউটোরিয়ালসটা আপনারা চেঞ্জ করে আপনাদের ইউটিউব লিখে দিতে পারেন। যেমন আমি এটাতে লিখে দিব ইউটিউব চ্যানেল। তো আমি আগে এটাকে সার্চ করি টিউটোরিয়াল, সার্চ করার পরে দেখেন টিউটোরিয়ালস চলে আসছে, এরপরে ইউটিউব চ্যানেল লিখে দিই, YOUTUBE ইউটিউব চ্যানেল, এরপর ওকে। ব্যাস, এখানে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের চ্যানেলের লিঙ্কটাও চলে আসছে, কেমন? এরপরে আমি কেটে দিলাম। ও আবার আপনাদেরকে ভিডিওতে বলে দিয়েছিলাম এই জায়গায় কিভাবে আপনারা আপনাদের ইমোজি বসাতে পারবেন। এখানে আপনারা কিভাবে ইমোজি বসাবেন সেটা দেখাবো। তো শুধু এই জায়গা না, এখানে যতগুলো অপশন আছে সবগুলোর মধ্যে আপনারা ইমোজি বসাতে পারবেন বা সিম্বল বসাতে পারবেন। যেমন ইউটিউব চ্যানেল আমি এখানে দিয়ে দিলাম, এরপরে আমি একটি সিম্বল এখানে বসিয়ে দিই। ধরেন এই সিম্বলটা আমি কেটে খালি একটুখানি রাখবো, এই যে এটা রাখলাম, এই যে এই সিম্বলটা রাখলাম, এরপর ওকে। তো এভাবে আপনারা সকল স্ট্রিংয়ের মধ্যে সিম্বলগুলো বসায় দিবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। তো আমার কাছে এত সময় নাই, তাই আমি কয়েকটার মধ্যে সিম্বল বসাইলাম। এরপরে এগুলা আপনারা সার্চ দিয়ে স্ট্রিংয়ের মধ্যে এনে তারপর নামের শুরুতে সিম্বলগুলো বসায় দিবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। তো আমি ইউটিউব চ্যানেলের শুরুতে বসিয়ে দিলাম। একটা বসানো মানে সবগুলোতে বসানো, আপনারা নিজ থেকেই বসিয়ে দিবেন, ঠিক আছে? তো আমি অ্যাপটাকে বিল্ড করার পরে দেখি অ্যাপটা কেমন হয়েছে। তো দেখেন উপরে একদম ডান পাশে কর্নারে দেখেন বিল্ড লেখা আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখানে 4টি স্টেপ পূরণ হবে, আমরা একটু অপেক্ষা করব। ব্যাস, আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসছে 4টি স্টেপ পূরণ হয়ে। এবার আমরা পুরানটাকে রিমুভ করে দেব, ওকে। এরপর আমরা নতুন এখন যেটাকে মডিফাই করলাম সেটাকে ইনস্টল করব, ইনস্টল। এরপর একটু অপেক্ষা করব। তো আমাদের অ্যাপটি সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার আমি এখান থেকে ওপেন করি, অ্যালাউ দেওয়ার পরে এবার আমরা যদি চেক করি তাহলে দেখা যায় কি রেজাল্ট আসছে। তো আমি 3 ডট মেনুতে ক্লিক করার পরে আপনারা দেখেন শুরুতেই ইউটিউব চ্যানেল এই লেখাটা আসছে এবং কি এটার সামনে একটি সিম্বল আসছে, দেখছেন? একদম সহজ। এখন যদি আমি ইউটিউব চ্যানেলে ক্লিক করি তাহলে আমাকে আমার ইউটিউব চ্যানেলের ভিতরে নিয়ে যাবে। তো আমার এখানে যেহেতু এখন নেট নাই, তাই আমি আর আপনাদেরকে ওইটা দেখাতে পারতেছি না, আপনারা চেক করবেন। এরপরে আর কোথায় কোথায় অ্যাড করছি সেটা দেখাই আপনাদেরকে। তো আমি মাই প্রজেক্টে ক্লিক করি, এরপর PLP। এরপর আলহামদুলিল্লাহ আপনারা দেখেন উপরে একদম উপরে ওপেন পিক্সেল ল্যাব প্রজেক্ট যেটা ছিল, অনেকে এতদিন পর্যন্ত পাগল হয়ে গেছেন কিভাবে এই নামটা চেঞ্জ করা যায়। আজকে আপনাদেরকে একদম এক ক্লিকেই একদম সহজভাবেই দেখিয়ে দিলাম কিভাবে এই জিনিসটা চেঞ্জ করা যায়, কেমন? এরপরে যদি আমি সেভ এজ প্রজেক্টে যাই, এরপরে এখানে দেখেন আপনারা প্রজেক্ট নাম যেটা ছিল সেটাতে কিন্তু আমার নামটা বসে গেছে, দেখছেন? একদম সহজ। এরপর আর কোথা যেন বসাইছে, সেটা হচ্ছে নিউ টেক্সট, যেটার জন্য সবাই একদম পাগল হয়ে গেছেন, সেটা আপনাদেরকে আগে দেখাই। তো প্লাস আইকনে ক্লিক করব, ক্লিক করার পরে টেক্সট, এরপরে টেক্সটে ক্লিক করার পরে দেখেন আলহামদুলিল্লাহ এখানে কিন্তু আমাদের সিম্বলটা চলে আসছে। আমি কিন্তু তখনই আপনাদেরকে দেখাইছি, এখানে আমি আমার নাম দিই নাই, সিম্বলটা দিছি। এখানে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে দেখেন আমাদের সিম্বলটা চলে আসছে, দেখছেন? একদম সহজ, একদম ইজি। এরপরে আরেকটা কি যেন অ্যাড করছি, ক্রেডিট। আমি যদি আমার 3 ডট মেনুতে ক্লিক করি, এরপর অ্যাবাউট ডায়ালগে ক্লিক করি, এখানে দেখেন আলহামদুলিল্লাহ ক্রেডিটের পাশে কিন্তু আমাদের সিম্বলটা চলে আসছে নামসহ। এরপর আর কোথায় যেন অ্যাড করছি আপনাদেরকে দেখাই। তো অ্যাড করছি হচ্ছে আমাদের ফন্ট ডায়ালগে, এখানে দেখেন এখানে ফন্টস যেটা ছিল সেটার পাশে কিন্তু আমরা প্রাইম লাগিয়ে দিয়েছি। তো দেখেন এখানে প্রাইম খুব সুন্দর করে চলে আসছে, আর এগুলোতে আমরা লাগাই নাই তাই আসে নাই, কেমন? তো আমরা এইটুক পর্যন্ত লাগাইছি, যেহেতু আমার কাছে সময় কম ছিল তাই আপনাদেরকে এইটুক পর্যন্ত দেখাইছি। আর এরপরে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আসবে পিক্সেল ল্যাব অ্যাপের যে উপরে লোগোটা থাকে পিক্সেল ল্যাব লেখাটা, সেটা কীভাবে চেঞ্জ করে নিজের নাম দিতে হয় বা অন্য কারো নাম দিতে হয়
সেটার ভিডিও নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগছে আপনাদের কাছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন। এরপরে কোন রিলেটেড ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ ওই রিলেটেড ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চোখ রাখবেন পিক্সেল ল্যাব মডিফাইড টিউটোরিয়ালস ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।